মা দেখো, আমি ক্লাসে ফার্স্ট হয়েছি। আমার লক্ষ্মী ছেলে। বাবা, আমি জানতাম তুই ফার্স্ট হবি। মা তুমি কাঁদছো? এমনি, তুই পাশ করেছিস তো তাই। মা কাল আমাদের স্কুলে ফাংশন হবে, সবার বাবা মা আসবে, তোমাকে আর বাবাকেও যেতে হবে কিন্তু। আচ্ছা মা, বাবা সারাদিন কি এমন কাজ করে যে আমাকে একটু সময়ও দেয় না, আমাকে একটু আদরও করে না? আমি বাবার কাছে যাব, বলো বাবা কোথায়? থাক বাবা, তুমি তৈরি হয়ে এসো, আমি তোমাকে নাস্তা দিচ্ছি, যাও। বাবা বাবা কি হয়েছে? বাবা আমার প্রোগ্রেস রিপোর্ট। এটা দিয়ে আমি কি করবো? বাবা এতে তোমার একটা সই লাগবে। ওই সব সইটা আমি করতে পারবো না। মা কি হয়েছে? ওকে মারছো কেন? মমতা, তোমার ছেলেকে বলো আমাকে যেন ডিস্টার্ব না করে। চলো রুমে চলো। ও এতক্ষণ পর্যন্ত তোমার জন্য অপেক্ষা করে বসে আছে, সইটা করে দাও না। সই পরে পরে করে দেবো। হ্যাঁ এসো এসো। বাবা তুমি ঘুমোতে যাও, আমি আসি, যাও। শোনো, বাচ্চার প্রতি তোমার দুর্ব্যবহার আমাকে চিন্তিত করে তুলেছে। কেন? বাচ্চা জন্মের পর থেকে 10 বছর হতে চললো, তুমি ওর সাথে একদিনও ভালোভাবে কথা বললে না কেন? এই জন্যই যে আমাদের বিয়ের আইনগত কোনো স্বীকৃতি নেই, এই জন্যই যে আমাদের বিয়ের সামাজিক স্বীকৃতি নেই। বাচ্চার অধিকারের জন্য তোমাকে আমাদের আইনগত স্বীকৃতি দিতেই হবে। বিয়ের কাগজ দিয়ে কি হয়? তোমার আমার মনের মিলিত যথেষ্ট। এসো। না। আরে এসো তো। ছাড়ো কাগজটা। কোনো ব্যাপারে শুয়ে বসে আসলো। কিরে আবার কি? বাবা তোমার সই দাও না একটা সই। একটা সই দিলে এমন কি হবে? যার বাবা বেঁচে নেই সে কি করে? তুমি করে দিও, না হলে অন্য কাউকে দিয়ে করিয়ে নিও, আমার সময় নেই। কি হয়েছে তোমার? তোমাকে এমন লাগছে কেন? বলছি, আগে এক গ্লাস পানি আনো। চলো। দাঁড়াও। আমি ইন্সপেক্টর শায়েস্তা খান, তোমার মতো হাজার হাজার অপরাধীকে শায়েস্তা করেছি, ফাঁসির রশিতে ঝুলিয়েছি। আমার হাত থেকে পালানো অত সহজ না। প্লিজ ইন্সপেক্টর, একটু শান্ত হন। আমি একজন ভদ্রলোক, আপনি একজন ভদ্রলোক। এই ব্রিফকেসে 2 লাখ টাকা আছে, আপনি রাজি হলে 50-50। আমার খানদানে ঘুষ খাওয়ার কোনো রেওয়াজ নেই, জানো? ঘুষ দেওয়ার অপরাধে আমি তোমাকে। ওটাকে আমার আত্মীয়। দূরের না কাছে? মাঝামাঝি। মমতা, ইন্সপেক্টরকে নিয়ে তুমি পাশের ঘরে যাও। কেন? না মানে আমার সম্পর্কে তোমাকে কিছু জিজ্ঞাসা করবে। না মানে আইনের বিষয়ে কথা বলবে। যাও। জান, আমি সব বুঝিয়ে দিয়েছি। তুমি শালা আসলেই ভদ্রলোক। যাও যাও। এদিক দিয়ে না, সামনে পুলিশ, পেছন দিয়ে যাও। যাও। বলুন কি জানতে চান?
মোহাব্বতের पैगाम আমি তোমাকে কাকে ফোন করবে? পুলিশকে? আরে পুলিশ তো তোমার সামনেই দাঁড়ানো। আমার শরীরে তো আবার পবিত্র পোশাক, এটাকে অপবিত্র করা যায় না, খুলেই নেই। তুমি এখানে কেন এসেছো? তোকে জুতা পিটা করতে। শুয়োরের বাচ্চা, তুই এত নীচ, এত জঘন্য, এ আমার জানা ছিল না। তুই তোর নিজের বউকে দিয়ে ব্যবসা করাতে চাস? হারামজাদা, শয়তান! স্বার্থের জন্য তুই তো তোর মা বোনকেও ব্যবসা নামাতে দ্বিধা করবি না। আজ তোকে আমি হামলে কেন? মারো, মারো আমাকে। পৃথিবীর কোন স্বামী তার স্ত্রীকে দিয়ে এমন জঘন্য কাজ করাতে পারে না। আমি অপরাধী, আমি বিশ্বাসঘাতক, কিন্তু কেন কেন এমন জঘন্য কাজ করিয়েছি তুমি একবার জানতে চেয়েছো? জানতে চেয়েছো? তাই বলে? হ্যাঁ, তোমাদের জন্য, শুধু তোমাদের জন্য। আজ যদি আমি জেলে যেতাম তাহলে তোমাদের কে দেখতো? তোমরা কোথায় গিয়ে দাঁড়াতে? আমাদের আমাদের বাচ্চার ভবিষ্যৎ কি হতো? মমতা, তুমি আমাকে ক্ষমা করে দাও, আমি আর অবৈধ কাজ করব না। এই তোমাদের মাথায় হাত রেখে কথা দিচ্ছি, আমি ভালো হয়ে যাব। আমাদের জীবনটা একেবারে বদলে ফেলবো, নতুন জীবন শুরু করব। সত্যি বলছো? হ্যাঁ, সত্যি। এই, তুমি ঘরে যাবে না? ঘরে তোমার স্ত্রী সন্তান তোমার জন্য অপেক্ষা করছে। আরে রাখো তোমার স্ত্রী। কে স্ত্রী, কে সন্তান? কেন, মমতা? মমতা আমার স্ত্রী নয়, ও আমার টাকার মেশিন। শুধুমাত্র বাবার সম্পত্তি হাত করার জন্য আমি নামমাত্র বিয়ে করেছি, আর সেও সরল বিশ্বাসী আমার নামে সব লিখে দিয়েছে। আমি এখন রাজা। কিন্তু তোমার সন্তান? আমার ইচ্ছার বিরুদ্ধে মমতা তার সন্তানের জন্ম দিয়েছে, তাই ওই সন্তানকে আমি একেবারে সহ্য করতে পারি না। সত্যি বলছো ডার্লিং? Yes, yes. আমি কাউকে চিনি না, আমি চাই শুধু টাকা আর তোমাকে। আর মমতা কাল সকালেই বুঝতে পারবে আমি কি জিনিস। আজ তোমাকে এত সুন্দর লাগছে যে মনে হচ্ছে আমার ঘরে চাঁদ উঠেছে। কই চলো তো, দেরি হয়ে যাচ্ছে। কিন্তু বাদশা এখনো স্কুল থেকে ফিরেনি, ও আসুক। আহা, ওর জন্য তোমাকে কোনো চিন্তা করতে হবে না, আমি নিজে ওকে নিয়ে আসবো। তুমি তৈরি হয়ে নাও তো। আচ্ছা। হায় আমার জান, গুলে গুলশান। কে আপনি? এখানে কি করে এলেন? বেরিয়ে যান, বেরিয়ে যান বলছি। তোমার স্বামীকে নগদ 5,000 টাকা দিয়ে এসেছি সুন্দরী। কাছে এসো, অপূর্ব। আরে শরম কিসে? ব্যবসা তাহলে ভালোই চলছে, শুধু আমার বেলায় নখরামি। ওরে বাবা, স্যার কুসকুস। আমার কোনো দোষ নাই স্যার, কুসকুস করছস, সুযোগ পাই নাই স্যার। যা, ধন্যবাদ। থানায় চলো, কুসকুস কারে কয় বুঝবে। আমাকে ফেলে যাও না মা। মা, কোথায় যাচ্ছ মা? মা, আমাকে ফেলে যাও না মা। মা,
এ মুখ দেখাও বাপ। দেখ 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 কর। ঝামেলা শেষ। শোন, আমি তোর বাবা না, আর সেই জন্যই সেদিন তোর প্রোগ্রেস রিপোর্টে আমি সই করিনি। কে জানে কার ছেলে তুই একটা পেশার ছেলে। যা ওস্তাদ আস্তে। যান যান ওস্তাদ। নামেন ওস্তাদ। নামেন নামেন নামেন, সবাই নামেন নামেন। ভাই আমাকে একটা রুটি দিন না, আমার খুব ক্ষুধা পেয়েছে। খেতে দেব, টাকা আছে? না আমার কাছে কোনো টাকা নেই। টাকা ছাড়া খাবারও নেই। যাবার মামুর বাড়ি আবদার। ভাই আমাকে একটা রুটি দিন না। এই নাও। এই টাকা। আমার কাছে কোনো টাকা নেই। টাকা ছাড়া রুটি? এটা কি নঙ্গর কানে নাকি? যাবার। কি হয়েছে তোমার? আমার খিদে লেগেছে। কিছু খাবে? হ্যাঁ এসো আমার সাথে। নাও খাও। কাজল, মা কাজল। কি রে মা, কাকে খাওয়াচ্ছিস? ওকে। আমার নাম বাদশা। বাচ্চা? তা মা তুই ওকে চিনিস নাকি? বাবা ওর খুব খিদে লেগেছিল, তাই আমি ওকে খেতে দিয়েছি। ওহো। ভালো করিনি বাবা? ভালো, খুব ভালো করেছিস মা। তুমি থাকো কোথায়? আমার থাকার কোনো জায়গা নেই। কেন, তোমার বাবা মা? আমার কেউ বেঁচে নেই। যার কেউ নেই তার জন্য উপরওয়ালা আছেন। তুমি যাবে কোথায়? আমি জানি না, কিছুই জানি না। দাঁড়াও বাদশা, এই অবস্থায় আমি তোমাকে ছেড়ে দিতে পারি না। এতটুকু বাচ্চা তুমি কোথায় যাবে? এক কাজ করো, আজ থেকে তুমি আমার এখানেই থেকে যাও, আমার হোটেলে কাজে লেগে যাও। তোমার কোনো অসুবিধা হবে না বাবা। বলো তুমি থাকবে? হ্যাঁ থাকবো। এই তো লক্ষ্মী ছেলে। এসো আমার সাথে এসো। কাজল, মা ওকে পেট ভরে খাইয়ে দে। যাও বাদশা যাও। এই তো মহাজন। এই মহাজন, চাঁদা দে। কিসের চাঁদা? আমি কোনো চাঁদা টাদা দিতে পারবো না। কি? লাল দরিয়াকে চাঁদা দিতে পারবি না? না, দেবো না। আমি কোনো অবৈধ ব্যবসা করি না। কি? বৈধ অবৈধ বুঝি না। এই লাল দরিয়াকে বক্রা না দিলে এই এলাকায় কেউ ব্যবসা করতে পারবে না। দে, মাল দে। বলেছি তো আমি কোনো চাঁদা দিতে পারবো না। সরকার নিজে ট্যাক্স নেবে, আবার সরকারি দলের সন্ত্রাসীরা চাঁদার নাম করে জুলুম করবে। এটা কি মগের মূল্য পেয়েছো? না, আমার জান গেলেও আমি একটি টাকাও তোদের কাউকে দেবো না। এই শালা চাঁদা দিবি না? আয়। বাবা 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 আয়, শালারা। লাল দরিয়ার গায়ে হাত। এই শালা। এই লাল দরিয়ার গায়ে হাত। আয়।
বাচ্চা বাচ্চা তুমি ছাড়া কাজলের আর কেউ রইল না। বলো বাবা তুমি ওকে দেখবে, বলো বাবা তুমি দেখবে, বলো দেখবে, বলো দেখবে। ছাতা দেবে না? স্মাগলিং জগতের কিং আসলাম শিকদার হঠাৎ আমার এখানে। হ্যাঁ, স্মাগলিং জগতের কিং আমি, আর সন্ত্রাস জগতের রাজা তুমি। আমি তোমার সাথে বন্ধুত্ব করতে চাই। স্বার্থ না যাই না, আমি কারোর সাথে বন্ধুত্ব করি না। তোমার আছে অস্ত্র আর শক্তি, আর আমার আছে টাকা। এই দুই এক হলে আমাদের ধান্দায় আর কেউ বাধা হয়ে দাঁড়াতে পারবে না। মনের মতো নইলে তুমি পাস, না হইলে তুমি গেট পাস। এখন কামের কথা কর। প্রফেসর হাওলাদার নির্যাতিত নারীদের জন্য নারী কল্যাণ কেন্দ্র খুলবে শহরের প্রাণ কেন্দ্র কুসুমপুরে। ওই জায়গাটা হাত করতে পারবে, অস্ত্রের কারখানা তৈরি করতে পারবো, আর এখান থেকেই সারা দেশে অস্ত্র পাচার হবে। তুমি আর আমি হব টাকার তুমি। খুব ভালো কথা, তুই না খুশি হইলাম। আমার প্ল্যানের সাথে তোমার প্ল্যান মিলা গেছে। প্রফেসর জায়গা দলিলও দিব। এটা ব্রিটিশ পর্চা, নতুন পর্চার খতিয়ান নাম্বারও এর মধ্যেই আছে। টিক্কা খান নির্যাতিতা নারীদের জন্য আশ্রয় কেন্দ্র তৈরি করব। এই দেখুন তার সমস্ত কাগজপত্র। এই জমি আমি কিছুতেই ছাড়বো না। তুমি ভদ্রলোক, তাই তোমাকে কিছু টাকা দিছিলাম। আমি আবার টাকাটা কিছু নেই না। টাকার প্রতি আমার বড় মায়া। কেন পত্রিকা পড়ো নাই? 200 টাকার জন্য আমি আমার বাইরে মেরে ফেলছি। টাকার জন্য আমি পারি না এমন। ওই দলিলটা দে। না, আমি জমির দলিল দেব না। খামা খা বেদল করো না তো। দেরি করলে আবার এক কাজে আইসা অন্য কাজে ফাইসে যাবার পারি। পরে তো তোমার সুন্দরী বউ আছে, দেবে না দলিল দে। পরে তোর টিপসই একনি যা। এই চল। দলিল নিলেও আমি ওর কাছে কিছুতেই হার মানবো না। ওই জমি আমার কষ্টের টাকায় কেনা। আমি কিছুতেই ওই জমি ছাড়বো না। আমি আইনের আশ্রয় নেব। আইন দিয়ে আপনি কিছুতেই ওর সাথে পারবেন না। আইনের লোক সবর কেনা। আপনার এই জমি একজনই ফেরত আনতে পারে। কে সে? গরিবের বন্ধু একজনই আছে, নাম তার বাদশাহ। 10 মিনিটের মধ্যে জায়গা খালি দেখতে চাই। 10 মিনিট। এই শূন্য হাতে এসেছিস মাফিয়ার সাথে? বড়ই শরম পাইলাম। ওই মালগুলো সব পালা দে।
তোমার উপকারের কথা আমি বলতে পারবো না। তোমার পারিশ্রমিক তো আমি দিতে পারবো না বাদশা, এটা তোমার সম্মানই। নাও বাদশা। আসি। আরে খালা, তোমার মেয়ের কি খবর? হাসপাতাল থেকে ছাড়াতে কত টাকা লাগবে? আর 2000 টাকা লাগবো বাবা। এই নাও, তোমার মেয়েকে জলদি হাসপাতাল থেকে নিয়ে আসো। বাবা বাদশা, তুমি আসো বললেই আমগো মতো মানুষ বাইচা আছে। এখন জলদি যাও তো, জলদি যাও। আল্লাহ তোমার ভালো করুক বাবা। বাচ্চা আছে বলেই 2 বেলা খাইতে পারতাছি। কথাটা তুমি ঠিকই কইছো। বাদশা এই মহল্লায় মানুষ হচ্ছে, ছোটবেলার থেকে এই মহল্লার সবার বিপদ আপদে ঝাঁপাইয়া পড়ছে। তো যেন কত টাকা লাগবে? 1100 টাকা লাগবে বাসা ভাই। এই নাও। কি রে ময়না, কাঁদছিস কেন? কি হয়েছে তোর? আমায় কি স্কুলে ভর্তি করছে না। কেন? বাবার পরিচয় ছাড়া ওরা আমাকে স্কুলে পড়তে দেবে না। আমি নাকি জারজ। জারজ? আরে জারজ তোমরা? যারা তোকে জারজ বলেছে ওরা কেউ কি জানে কে তাদের বাবা? আর যদিও বা জানে, তাহলে তার কি গ্যারান্টি আছে যে ওই লোকটি তাদের বাবা? বাদশা ভাই, আমি স্কুলে পড়বো, আমাকে ভর্তি করিয়ে দাও না। স্যার। এই, তুই আবার এসেছিস? তোকে না বলেছি তুই এই স্কুলে আর পড়তে পারবি না? কেন? এই জন্য যে ওর বাবার নাম জানেনই বলে? আপনি কি বলতে পারেন যাকে আপনি বাবা বলে জানেন সে আপনার সত্যিকারের বাবা? বাদশা ভাই, কি বলছেন আপনি? হ্যাঁ, একমাত্র মাই বলতে পারে সন্তানের বাবার পরিচয়। বাবার পরিচয় মানুষের জীবনের সবচেয়ে বড় পরিচয় নয়, তার সবচেয়ে বড় পরিচয় হলো সে একজন মানুষ। আপনার কারণে এই মেয়েটির ভবিষ্যৎ যদি নষ্ট হয়ে যায় তার জন্য তাই থাকবেন আপনি। বাদশা ভাই, আমার ভুল হয়ে গেছে। যে কথা আপনি আমাকে বললেন সে কথা আগেই আমার বোঝা উচিত ছিল। আমি এখনই ওকে ভর্তি করে নিচ্ছি। কই আব্দুল্লাহ একটা, মুনা দুনা তিনা চারা পাঁচা সই কই আব্দুল্লাহ 2টা। ভাইজান, ভাইজান, কিরে তোরা চুপ করে আছোস কেন? এই কথা কবি না চুপ করে থাকবি? টিক্কার লোকজন রে মাইরা জমি দখল করে লয়ে গেল। কার এত বড় বুকের পাটা? বাদশা। বাদশা? কোন রাজ্যের বাদশা? আরে এই রাজ্যের বাদশা তো আমি। আমার উপরে টেক্কা অনেক বড় বুকের পাটা। ইচ্ছা করতাছে ওর কলিজাটা ছিঁড়ে হাতে লয়ে দেখি। তুই আমার ছোট ভাই, তাই তরে ক্ষমা করলাম। যে আমার দান্দায় হাত দিছে তার বিচার অবশ্যই হইব। কিন্তু কই প্রফেসর আমার কথা অমান্য কইরা আমার মনে দাগা দিছে, দাগ লাগাই দিতে হইব। মাফিয়া। জি ভাইজান। যা প্রফেসর রে আমার দোয়া পৌঁছায় দে। প্রফেসর, জনদরদি হইছ, মানুষের সেবা করো, খুব ভালো কথা। মানুষের সেবা করলে আল্লাহ খুশি হয়, মানুষও দোয়া করে। তাই ঠিকা ভাই 5 সোনালি তোমার জন্য দোয়া পাঠাইছে। এই দোয়া তোমারে কবুল করতে হইব। ইন্সপেক্টর, তুই ভালো করে জানিস আমি কে। আমার কাজে বাধা দিলে তোর তোর মতে হবে। এই চল।
কি হয়েছে? এগুলো হয়েছে কেমনে? দেখছে কেনা? স্যার, টিক্কা খানের ভাই মাফিয়া খুন করেছে। নিশ্চয় দেখছে কেনা? হেইয়া কও। আমি দেখেছি, আমি নিজের চোখে দেখেছি। পুলিশের সাক্ষীতে কাম হয় না, অন্য কেউ দেখছো নাকি? হেইয়া কও। বাজার ভর্তি সবাই দেখেছে। ভাই, আপনি তো সব দেখেছেন। ওসি সাহেবকে বলুন কে খুন করেছে। আসুন। কি বলছেন ইন্সপেক্টর সাহেব? আমি তো কিছুই দেখিনি। আমি বাজার করতে এসেছি। যাই, বাজার নিয়ে বাসায় যাই। ওরে বাপরে, কি ঝামেলা! এই সর। ভাই, ভাই, আপনি তো দেখেছেন, আপনি সাক্ষী দিন। আমিও এই মাত্র আইছি স্যার, আমি কিছু দেখি নাই। এই যে ভাই, আপনি তো দেখেছেন। আমি কিছু দেখিনি। আমি যখন এসেছি তখন সব আমি দেখেছি। আমি দেখেছি টিক্কা খানের ভাই মাফিয়া ওকে খুন করেছে। হায় হায়, ও কয় কি? আমনে দেখছেন? হ্যাঁ, আমি নিজের চোখে দেখেছি। সাক্ষী দিতে পারবেন? অবশ্যই আমি সাক্ষী দেব। প্রথম মোবাইল হগলেই কয়, হেইয়ার পর কাজ দিয়ে পড়ে উস করিয়া কইয়েন। আমি একজন আইনজীবী, আইনকে রক্ষা করার দায়িত্ব আমার। গুড, ভেরি গুড। থ্যাংক ইউ ভাই, থ্যাংক ইউ ভেরি মাচ। আপনি আমাকে মাফ করে দেন বস। মাপ তোর জীবনকাল লেগে মাফ করে দেব। ভাইজান, আমি জানি ওই উকিল আমার ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দেওয়ার সাহস করছে। ও আমার বাইরে ফাঁসির রশিতে ঝুলাইতে চায়। ওই উকিলের কে কে আছে? এক ভাই, ভাবি আর ভাইয়ের মেয়ে। ইস্টে, নিজের জানের মায়া না থাকলো অন্তত ভাই, ভাবি, বাতিজির জীবনের মায়া থাকা উচিত। এমন নিষ্ঠুর মানুষ আমি জীবনও দেখি নাই। ঠিক আছে, যা, ওর ব্যবস্থা হবে। এখানটা একটু সই করুন। সাগর, সাগর, কি করছিস তুই? কি ব্যাপার, কি করছেন আপনি? ইন্সপেক্টর সাহেব, ওর মাথা খারাপ। ও কখন কি করে নিজেই জানে না। ভাইয়া, এসব তুমি কি বলছো? ইন্সপেক্টর সাহেব, আমি ওর বড় ভাই, আমি ওর সাথে একটু কথা বলতে চাই। ঠিক আছে, যান। আয়, আয় আমার সাথে। আয়। কি করছো ভাইয়া? আয়। ভাইয়া, ভাইয়া, কি হচ্ছে বলো তো? তোর কি মাথা খারাপ হয়েছে? তুই কি আমাদের সবাইকে জানে মারতে চাস? টিক্কা খানকে তুই চিনিস না? তাতে কি হয়েছে? ও শিট, ওর ভাইয়ের বিরুদ্ধে সাক্ষী দিলে কি হবে জানিস? কি হবে? দেখবি, দেখবি, দেখবি। আয়। আচ্ছা ভাইয়া, আমি কিছুই বুঝতে পারছি না তোর কথা। ভাইয়া, ভাইয়া, দেখ, দেখ। ভাই, ওর পাগলামিটা আবার বেড়ে গেছে। কি হলো? কি হয়েছে? আরে ও তো পাগল। পাগলের সাক্ষী কোর্টে স্টে করে না। কিসের পাগল? আপনি বলুন, আপনি খুন হতে দেখেছেন? বলুন। হ্যাঁ, দেখেছি। কে খুন করেছে? আপনি খুন করেছেন। আমি? না না না, আপনি খুন করেননি। তুমি খুন করেছো। ওকে ছাড়ো। তুমি খুন করেছো। আমি বলছিলাম না ওর মাথা খারাপ হয়ে গেছে। আয়, আয় ভাইয়া, আয়। ভাইয়া, ভাইয়া, ও ভাইয়া। কি রে, তোকে এত খুশি খুশি লাগছে? কি হয়েছে? ভাইয়া, আমি পাশ করেছি। সত্যি বলছিস? একেবারে ফার্স্ট ডিভিশন। সত্যি বলছিস? হ্যাঁ, আমি জানতাম আমার লক্ষ্মী বোন ফার্স্ট ডিভিশন পাবে। হ্যাঁ, পেয়েছি। আর পেয়েছি তোমার জন্য। তুমি যদি আমার পড়াশোনার উপর কড়া নজর না দিতে তাহলে কি হতো? হতো না। তাই আমার বান্ধবীরা ধরেছে, যার জন্য আমার এত সুখ্যাতি, আমার সেই ভাইয়াকে ওরা দেখতে চায়। সত্যি? এবং মিষ্টি মুখ করতে চায়। আমি ওদের আসতে বলে দিয়েছি। কিন্তু খুব ভালো করেছিস। এক কাজ কর,
তুই একটু ভালো খাবার রান্নার ব্যবস্থা কর, আর আমি জলদি করে মিষ্টি নিয়ে আসি। হ্যাঁ, তাড়াতাড়ি এসো কিন্তু। তোর এই লক্কর ঝক্কর মার্কা গাড়ি আমি আর ঠেলতে পারবো না। আর একটু ঠেলা দে ভাই, এবারই স্টার্ট হয়ে যাবে। না রে বাবা না, আর একটুও না। ঠেলতে ঠেলতে নিজের ইঞ্জিনিয়ারই 12টা বাজিয়ে ফেলেছি। কিন্তু গাড়ি স্টার্ট না নিলে কাজলদের বাসে যাবে কি করে? তোমার এই গাড়ি যখন থেকে ঠেলছি তখন থেকে হেঁটে গেলে অনেক আগেই কাজলদের বাড়িতে যেতে পারতাম। না তো ভাই, চল হেঁটে যাই। কেন যে আগে হাঁটলাম না। নিয়ে গেল। আমার ভাগ দে, তোর 30 টাকা, আমার 970 টাকা। থ্যাংক ইউ ভেরি মাচ। ভবিষ্যতে এগুলো পরে বাইরে বের হলে একটু সাবধানেই বের হবেন। প্লিজ প্লিজ। কিরে, ছেলেটা তো তোকে পাত্তাই দিল না। আমাদের সাথে তো খুব ডাক মারিস। ছেলেরা নাকি তোর দিকে হাঁ করে তাকিয়ে থাকে। হ্যাঁ থাকে থাকে, তবে ফোস্কাওয়ালা ঠেলা গাড়িওয়ালা, ওর মতো স্মার্ট ছেলেরা না। দেখলি তো তোর সাথে হাতই মিলানো না। মেলাবে মেলাবে, এই শহরে যদি থাকে এই মিরির সাথে হাত ওকে মেলাতেই হবে। হাই কাজল, মিলি, কনগ্রাচুলেশন। থ্যাংক ইউ। এই তোদের আসার সময় হলো। তোরা দুজন, ওরা কোথায়? আর বলিস না, অনামিকার গাড়িটাই যত সমস্যা। রাস্তায় হঠাৎ বন্ধ হয়ে যাওয়াতেই দুর্ঘটনায় পড়লাম। দুর্ঘটনা? আরে হ্যাঁ, হাইজাকার মোটরসাইকেল নিয়ে এসে আমার চেনটা ছিনিয়ে নিয়ে ভাগছিল। সর্বনাশ। তারপর 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 আবার কি? টিসুম টিসুম টিসুম। বলিস কি? দিলাম বেটাদের কুপকাজ করে। হাইজাকাররা যখন চেনটাকে নিয়ে পালিয়ে যাচ্ছিল তখন আমি দৌড়েছে একেবারে ফ্লাই করলাম। কেন? তারপরে বেটাগুলোকে ধরে একেবারে ঢিসুম ঢিসুম করে একেবারে হাল্লা বানিয়ে ফেললাম। তারপর 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 পুলিশ আসলো, চেনটা উদ্ধার হলো, হাইজাকারদের পুলিশ ধরে নিয়ে গেল, ইত্যাদি ইত্যাদি। ইউ আর অ্যাবসলিউটলি রাইট। বাট এ কথা তুই জানলি কি করে? আরে তোর সাথে যা যা হয়েছে না, হ্যাঁ, সেম টু সেম বাদশা ভাইয়ের সাথে হয়েছে। বাদশা? ওইটা আবার কে? বাদশা? বাদশা ইজ মাই অনলি সুইট ব্রাদার, যে আমার কাছে সবচেয়ে প্রিয়, সবচেয়ে আপন, যাকে দেখার জন্য তোমরা এত দূর ছুটে এসেছো। ভাইয়া, এই হচ্ছে আমার ভাইয়া। জি আমি। তুই ভাইয়াকে চিনিস নাকি? না, মানে আমার গল্পের নায়িকাটা আমি ঠিকই, তবে নায়কটা হলো উনি। ঠিক আছে, দুজন মিলে হলেও গুন্ডাদের শায়েস্তা তো করেছো। আমার নাম মিলি। জি
বুঝেছি। এবারও তোকে পাত্তা দিল না। বাদশা মিয়া বুঝবে ঠেলা। আমি কেমন করে ঠেলা সামলাবো? সামান্য একটা অশ্বের চালান, তোরা বর্ডার পার করতে পারলি না। ভাইজান, বাদশার এলাকা দিয়ে মাল পাচার করা খুবই কঠিন কাজ। তোরা শালার বাইরে আমার মাথা খারাপ করে দিবি। কিভাবে অশ্ব বর্ডার পার হইব সেই ব্যবস্থা কর, আর বাদশার উপরে কড়া নজর রাখ। আপনি এখানে? তোমার জন্য অপেক্ষা করছি। মানে? মানে বুঝলি না? একটা যুবতী মেয়ে একজন যুবকের জন্য যে কারণে অপেক্ষা করে। সরে দাঁড়ান, আমাকে এক্ষুনি যেতে হবে। অসম্ভব। আমার ইচ্ছা পূরণ না হওয়া পর্যন্ত তোমাকে আমি যেতে দেব না। আর কি করছেন? খবরদার বলছি, কাছে আসবেন না। আহা, তুমি আমাকে যত দূরে সরাবে আমি ততই তোমার কাছে চলে আসব। আমাকে যে কাছে আসতেই হবে। আরে হাতে হাত রাখতে হবে, চোখে চোখ রাখতে হবে, ঠোঁটে ঠোঁট রাখতে হবে। আরে আরে, কি করছেন এসব? ধরো আমাকে। না না, অসম্ভব। তাহলে আমি কিন্তু আমার সবকিছু খুলে ফেলবো, চিৎকার করে সবাইকে জড়ো করব। ধরো আমাকে। খুলবো? খুলে ফেলবো। না 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 না, ঠিক আছে। আরো কাছে নাও।
বারে বারে পেতে চাইবো তখন। বারে বারে না হয় আসবো ছুটে, বন্ধ গোলাপ ফুলে আছে ফুটে। দরজা করো প্রেম, আর লজ্জা কেন পাওয়ার নেই প্রবলেম। দাও ছুঁয়ে দাও, বুকে টেনে নাও, খেলবো এসো লাভ লাভ গেম। সকাল সকাল বহনিবরটা না হওয়ার আগেই ফকিরের আমদানি। যা ভাগ যা। কি যন্ত্রণা! আরে যা। কি রে, তুই এখনো যাস নাই? যা চল। হায় হায় রে, ক্ষুধা লেগেছে, টাকা দেবো তো? কত টাকা লাগবে তোর? আরে হাত সরাও। তুই কথা বলতে পারিস? তুই না বোবা? শুধু কথা না, চিল্লাতেও পারি। দেবো চিৎকার? চিৎকারের দরকার নেই, তুই এখন যা। তুই যা বাবা। আগে টাকা দাও। না না, টাকা নেই। তারপর যাবো। আমার কাছে কোনো টাকা নেই। কি করে? এগুলো কি? এগুলো কি? শালা চিটার। হায় হায় রে, সকালবেলা কি সর্বনাশ হয়ে গেল আমার। পুলিশের পয়সা নেওয়া অন্যায় কেন? পুলিশ হলো দেশের মা বাপ, বাপ মার সেবা করা মহৎ কাজ। নো, পুলিশ দেশের বাপ মা নয়, তারা জনগণের সেবক। নাও টাকা রাখো। ঠিক আছে। শালা দেখতে নাদুস নুদুস, কিন্তু একেবারে হাবাগোবা। ভালো মক্কেল। দেখলেন ভাই, দেশের যদি এই অবস্থা হয় তাহলে পুলিশ জনগণের সেবা কিভাবে? কি ব্যাপার? কি তুমি বোবা? তোমার বাবা মা নেই? আরে বুদ্ধু, বাবা মা না থাকলে আমি পয়দা হলাম কি করে? এই মেয়ে, তোমার বাবা মা নেই? ভেরি স্যাড। কি মিষ্টি চেহারা, অথচ বোবা। আল্লাহর কি লীলা খেলা। ধরো। এই নাও। কি 10 টাকা? কি লেটেস্ট ফকির ভাই, পয়সা ভিক্ষে নেন না। না যাও। 5 টাকা? আচ্ছা, স্ট্যান্ডার্ড ফকির, 5 টাকা নিচে ভিক্ষা নেয় না। যাও। বুঝলেন ভাই, এই হলো দেশের অবস্থা। এখন থেকে বিনা পয়সায় কোনো জিনিস কাউকে দেবে না। আমার মানি ব্যাগ সকাল সকাল চুনা লাগিয়ে গেল। দাঁড়াও, তোমাকে পেয়ে নি। বাবা, আরে অফিসে টাইম হয়ে গেল ভাই, উঠেন না। কি ঠিক মতো টহল দেবে, পকেট মার চিন্তায় সব বেড়ে গেছে। এই বেটা কানা নাকি? পথ দেখে চলতে পারিস না? আরে তুমি তুমি সেই বোবা মেয়েটা না? কথা বলতে পার? কিসের কথা? চুরনি। এতগুলো মানি ব্যাগ তোমার, তুমি পকেট মারো? সেদিন আমার পকেট তুমিই মেরেছিলে। এই ধরো ওকে। চলতে এসো। এই ধরো, তোমাকে করতেই হবে। এই চুরনি। আরে এই তো এই যে ভাই, আমার কাছে চলেন। গেল কোথায়? এই যে ভাই, একটা মেয়েকে দৌড়ে যেতে দেখেছেন? ওই না তো। এই তো চুনি। যাবেন না স্যার, যাবেন না। কম স্যার, প্লিজ স্যার, স্যার ধরবেন না স্যার, স্যার আপনার ক্ষতি হতে পারে। ছাড়ো তো, ছাড়ো বলছি। কম স্যার, ধরবেন না স্যার, আপনার ক্ষতি হতে পারে স্যার।
স্যার খুলবেন না স্যার, স্যার খুলবেন না প্লিজ স্যার। স্যার ভালোই হলো, আজ মজা করে এটা দিয়ে ডিম ভুনা করে খাওয়া যাবে। ডিম ভুনা করে খাবে? যদি পেটের ভিতর ফুটে যায়? ওরে বাবা! এই চুন্নি, আমার হাত থেকে পালিয়ে বাঁচতে পারবে না। About turn! Quick march! কেউ দেখে নাই তো? ইজ্জত পাঞ্চার। ও বাবা, এই যে দেখছি ওইটা তো পুলিশেরও ঘর। বাঘের ভাই উঠলাম গাছে, ভূত বলে পেয়েছি কাছে। হয় না, তুমি পালাও। আজকে যে কার মুখ থেকে উঠেছিলাম, দিনটাই মাটি হয়ে গেল। শালি চুন্নি, ওকে তো ধরতেই পারলাম না। আমার প্যান্টের 12টা বাজিয়ে গেল।